আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে গিয়েছিলাম জাফলং এবং সংগ্রামপুঞ্জির মায়াবী ঝর্ণা ঘুরতে। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম কোনো এক বৃষ্টির দিনে ঘুরে আসবো জাফলং এবং তার সাথে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণার পানি পেতে হলে আপনাকে ভরা বর্ষা অথবা বৃষ্টির দিনগুলোতে যেতে হবে, তা না হলে আপনি মায়াবী ঝর্ণার পূর্ণ রূপ পাবেন না। তো শুরু করা যাক আজকের এই জার্নি। আমরা এখন বেসিক্যালি আজকে জাফলংয়ে যাচ্ছি, জাফলং মায়াবী ঝর্ণা। তো এখন আমরা প্রায় জৈন্তাপুর ক্রস করে ফেলছি। তো আজকে বেসিক্যালি একটু মেঘলার দিন, মেঘলার দিনের আবহাওয়াটা আসলে মানে মেঘালয়ের পাহাড় প্লাস জাফলংয়ের সৌন্দর্যটা আজকে অন্যরকম একটা ভিউ আমরা আসলে দিতে পারবো। তো আসলে অলরেডি মানে সুন্দর একটা ভাইব পাচ্ছি, তো ভালো লাগতেছে। আমরা বেসিক্যালি এখন আছি শ্রীপুর, এটাকে আলু বাগানও বলা হয়। তো জায়গাটা মানে যদি বলি আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ মানে বৃষ্টি সবুজ সব আসলে একাকার, খুবই মানে সুন্দর একটা ভিউ বেসিক্যালি পাচ্ছি। ওদের মেঘগুলো আসলে আস্তে আস্তে কুয়াশার মতো ঢেকে যাচ্ছে, এটা অন্যরকম একটা ভিউটা আজকে দেখা যাচ্ছে আমাদের শ্রীপুর চা বাগানের দিকে। আসলে যদি বলি জাফলং জৈন্তাপুর এটার স্পেশালি ওটা হচ্ছে বৃষ্টি। তো আজকে আসলে আমরা আসছি তখন সকাল থেকে একটু বৃষ্টির একটা আবহাওয়া ছিল, সিলেটে ইদানিং এমনিতে বৃষ্টিটা বেশি হচ্ছে। তো আজকে আসলে মানে একটা মেঘ পাহাড় সব কিছু একটা মিলন মেলার অবস্থা, তারপরে সবুজ, তো সব কিছু ঘিরে আসলে একটা অন্যরকম একটা পরিবেশ আসলে দেখা যাচ্ছে আমার এই শ্রীপুর চা বাগানে যায়। এবং এই জায়গাটা আমার কাছে জাফলংয়ের সবচেয়ে সুন্দর জায়গা। তো আপনারা যখনই আসবেন এই জায়গাটায় আসতে অবশ্যই ভুলবেন না, এই জায়গাটা অবশ্যই আসবেন। তো বেসিক্যালি আমি এখন পৌঁছে গেছি জাফলং 0 পয়েন্টে। তো সামনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি ইন্ডিয়ার ডাউকি শহর। তো এবং আজকে বেসিক্যালি আবহাওয়াটা একটু মেঘলা, তো ওইখানে ঠিক দেখা যাচ্ছে যে বাসার মধ্যে একটা পাহাড়ের উপরে মেঘগুলা পড়েছে। তো খুবই সুন্দর একটা ভিউ বেসিক্যালি আমরা দেখতেছি আজকে জাফলংয়ে। তো যারা বেসিক্যালি আপনারা যারা যখন শিলং যাবেন বা মেঘালয় যাবেন, আপনারা বেসিক্যালি সামনে যে শহরটা আছে ওই শহরটা বাড়ি দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম, মইনুলস ট্রাভেল টেলস ব্লগিং চ্যানেলে। সো বেসিক্যালি আমরা এখন চলে আসছি জাফলং 0 পয়েন্টে। সো আজকে বেসিক্যালি আমাদের মেইন প্ল্যান মায়াবী সংগ্রামপুঞ্জিতে যে মায়াবী ঝর্ণাটা আছে সেটা দেখা। বাট এখানে আসলে এই জায়গাটায় আসলে না দাঁড়ালেই একদম ভালো লাগে না, এবং এখানে আসলে একবার হইলেও আসার পরে আমার এখানে আসতে হবে, বিকজ ওই ভিউটার জন্য বেসিক্যালি পিছনে যে ভিউটা দেখতেছেন এটা অলওয়েজই আমাকে মুগ্ধ করে। সো এবং সবসময় আফসোস লাগে যে এখানে আসার পরে ওই জায়গাটায় যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ছাড়া যেতে পারবো না। তো পিছনে বেসিক্যালি ডাউকি শহর, এবং আজকে যেহেতু মেঘলা একটা দিন, সো পিছনে দেখতে পারতেছেন, আমি দেখতে পারতেছি, আমার থেকে হয়তো আপনারা একটু ভিউটা ওই রকম পাবেন না, বাট ক্যামেরাতে অনেকটা সুন্দর একটা ভিউ আসতেছে যে পিছনে শহরের উপরে ঠিক মেঘগুলো আসতেছে। এটা একটা অন্যরকম ভিউ, যদি আপনারা জাফলং না আসেন এই ফিলটা আপনারা পাবেন না। সো অবশ্যই জাফলংয়ে আসবেন এবং এই ভিউটা অবশ্যই দেখবেন।
আমরা বেসিক্যালি এখন আছি হচ্ছে জাফলং ঠিক 0 পয়েন্টে, যেখান থেকে নৌকা ঘাট বা নৌকা উঠে। আগে বেসিক্যালি এখান থেকে আরও সামনে যাওয়া যেত, বাট রিসেন্ট বৃষ্টির কারণে আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো অলরেডি এইগুলো আসলে পানিতে প্লাবিত। তো দ্যাটস আসলে ওই জায়গাগুলো যাওয়া যাচ্ছে না। এখন এখান থেকে বেসিক্যালি নৌকায় আমরা উঠতে পারবো। তো সামনে দেখতেছেন শুধু পানি আর পানি। এটা হচ্ছে বেসিক্যালি পিয়ার নদী, এবং এটাই হচ্ছে এখান থেকে হচ্ছে নদী, নৌকা ঘাটে বেসিক্যালি আমরা উঠবো। তো আমরা দেখি একটু সামনে আগাই। আমার সামনে বর্তমানে আপনারা যেই নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি একটি হচ্ছে ট্যুরিস্ট পুলিশের দেওয়া একটা নোটিশ বোর্ড, এবং এরকম নোটিশ বোর্ড আপনি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পাবেন। সো এইখানে আপনি যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা যখন যাবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এখানে সকল ইনফরমেশনই দেওয়া আছে। তো আমরা নৌকাঘাটে পৌঁছে গেছি। তো এইগুলো হচ্ছে নৌকা, যেগুলো হচ্ছে বেসিক্যালি মায়াবী ঝর্ণাতে যায়। তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, মানুষ ও পর্যটকও আছে। তো আসলে মেইন কারণ হচ্ছে ঝর্ণাতে আসলে প্রচুর পানি আছে, আর এখন আসলে ঝর্ণাটা আসলে ভাইরাল একটা ঝর্ণা বর্তমানে। তো ওই দিকে দেখা যাচ্ছে যে প্রচুর মেঘ, এবং মেঘের মধ্যে আসলে হচ্ছে মানে ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে, বোঝা যাচ্ছে দূরে মেঘালয়। এদিকে আসে এমনিতেও বৃষ্টিপাত বেশি হয়, এবং আজকে বৃষ্টি বেশি হয়। তো আমরা আজকে মায়াবী ঝর্ণাতে পানির জন্য বেসিক্যালি আসা। সো আমরা একটা ভালো একটা ভিউ আমরা আশা করতেছি পাবো। সো এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সো বৃষ্টির মধ্যেই যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। তো আপনারাও পাশে থাকবেন, এবং আশা করি আমাদের পাশে থেকে সামনের ভিডিওগুলোতে আরও সাপোর্ট করবেন। আমরা বেসিক্যালি অলরেডি নেমে গেছি হচ্ছে যেখানে মায়াবী ঝর্ণা যেখান থেকে যায়। কয়দিন আগে একবার মায়াবী ঝর্ণা নিচ পর্যন্ত নৌকা যেত, বাট এখন হচ্ছে একটু পানি শুকাইছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে নৌকা থেকে যাওয়ার সময় আমরা হেঁটে হচ্ছে যেতে পারবো এখান থেকে। তো সামনেও ওই যে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা। সো আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। এদিকে অলরেডি কিছু দোকানপাট হয়েছে, এটা হচ্ছে মায়াবী ঝর্ণা কেন্দ্রিক। এইসব যারা মায়াবী ঝর্ণা পর্যটকরা আসে তারা বেসিক্যালি এখানে বিভিন্ন চকলেট, পানি, শরবত এবং বিভিন্ন ফুড আইটেম এখানে পাওয়া যায়। তো এদিকে হচ্ছে পুরোটাই ইন্ডিয়া, আর এই যে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, আর এই পাহাড়গুলো সবই ইন্ডিয়া সাইডে যা দেখতেছেন। আর বেশি তো ঝর্ণাটা আসলে বেশ বড়, এখান থেকে আসলে দূর থেকে আমরা দেখতেছি। তো সাথে থাকুন, সামনে আসলে আমরা আরও যাব, এবং আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন বেসিক্যালি মায়াবী ঝর্ণা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাফলংয়ের সংগ্রামপুঞ্জিতে অবস্থিত মায়াবী ঝর্ণাতে। আর ওই দিন আমাদের সাথে সাথে প্রচুর পর্যটকের ভিড় ছিল মায়াবী ঝর্ণাতে। পানির মেইন ফোর্সটা উপরের দিক থেকে আসছিল, ওইদিকে দেখছিলাম অনেক মানুষ গোসল এবং বেশ মজা করছে। কিন্তু উপরের দিকে ওঠাটা একটু রিস্কি, সবসময় পানি থাকার কারণে পাথরগুলো পিচ্ছিল হয়ে থাকে। যদি উপরের দিকে উঠতে চান অবশ্যই একটু বুঝে শুনে উঠবেন।
আমি মায়াবী ঝর্ণাতে থাকা প্রতিটা সময়ই বেশ উপভোগ করেছি। যেহেতু বৃষ্টি ছাড়া এই ঝর্ণায় পানি পাওয়া যায় না, তাই আমাদের অনেক দিনের প্ল্যান থাকা সত্ত্বেও আমরা যেতে পারছিলাম না। কিন্তু ওই দিনটা ছিল আসলেই মায়াবী ঝর্ণা ভ্রমণের জন্য পারফেক্ট একটা ওয়েদার এবং দিন। পানিতে ধরো একটু সামনে আগাও, আর একটু সামনে আগাও। হ্যাঁ, এই হাতটা দিয়ে দাও। দিলাও। দুটো হাত দিয়ে দাও। এই যে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।